ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সামনেই আমাদের গ্রামের গান ছিল, তাই গঙ্গায় স্নান করতে যেতে হবে। সবাই উপবাস করি তো, তাই চলে এলাম আজকে আমরা গঙ্গায় স্নান করতে। উলুবেড়িয়া কালী মন্দির আছে, গঙ্গায় স্নান টান করে পুজো দেব। তাই আমাদের গঙ্গায় স্নান করতে গিয়ে আর ভিডিও বানানো হয়নি যে দেখাবো, তাই স্নান করে আমরা ঘুরতে বেরিয়ে ভিডিওটা বানিয়ে নিলাম। দেখো, আমাদের বিরাট বড় নদী আছে, সেখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নদীটা দেখছি আর ভিডিওটা করলাম। তো এগুলো সব সাইডেই আছে। এটা হচ্ছে ঘাট, নদীর জল তুলে আনছি পুজোর জন্য, তুলতে গেছি। তাই এই যে আমাদের সবাই মিলে গেছিলাম। তাই আমার বড় যাকে বললাম, তুমি বোতলে জলগুলো ভরে নাও, বলে জল ভরতে নামছি। তো জল ভরছে, আমি ওপর থেকে ভিডিওটা বানাচ্ছি। আমি দাঁড়িয়ে থেকে আমি ভাবলাম এখানে একভাবে না দাঁড়িয়ে থেকে আমি অন্যদিকে একটু ঘুরে আসি বলে, দেখতে পাচ্ছ বিরাট নদী, বিরাট। আমরা যখনই কোনো বার উপবাস করি, স্নান করার থাকে, আমরা এখানে গিয়েই স্নান টান করে পুজো দিয়ে আসি। শনি মঙ্গলবার দেখে যাই। এবারে গিয়েছিলাম বারের শনিবার। তো এখানে ঘাটের ধারে এই ছোট্ট মন্দিরটার ওপর অনেকগুলো ঠাকুর ছিল, তাই এখানে দাঁড়িয়ে একটু ভিডিওটা করলাম। খুব ভালো লাগছিল। তাই ঘুরতে গিয়ে রোদে গরমে কষ্ট হচ্ছে, এলাম এবার আইসক্রিমওয়ালার কাছে আইসক্রিম খাবো বলে। তো বন্ধুরা, কি আইসক্রিম খাবো, তাই আইসক্রিমওয়ালাকে বললাম। তো সেই জন্য তিনি আমার দিকে সেই রকমই আইসক্রিম দিচ্ছে। দেখুন কি খাবো বলে দেখাচ্ছি একে একটা করে। আইসক্রিমটাও নিজেদের পছন্দের মধ্যেই খেতে ইচ্ছা করে, কারণ ভালো না লাগলে আর জিনিস খেয়ে কি হবে। তাই শেষ পর্যন্ত কি আইসক্রিম খেলাম দেখো, তোমরা দেখতে পাবে। তো আইসক্রিমটা ওখান থেকে কিনে নিয়ে, ওটা আর ভিডিওর মধ্যে হলো না, কারণ স্কিপ করে তো সবাই দেখে, তাই আমি ওটা একটু ছোট করে, আর সব কিছুটা দেখানো যায় না। আমরা শেষ পর্যন্ত খেয়েছিলাম চকোবার। এসে এখানে সব সাইডে অনেক ঠাকুরের দোকান, খেলনার দোকান আছে। আমরা সবাই এবার ঘোরাফেরা করছি, দেখছি, দেখে পছন্দ করছি। এগুলো ঠাকুরের বাসন আছে, ঠাকুরের ছবি আছে, শাকার দোকান আছে, সব কিছুই আছে। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে চ্যানেলটাকে অল নোটিফিকেশন যাতে তোমাদের পৌঁছতে পারে, তাই সাবস্ক্রাইবার অল করে রাখবে। তোমাদের ছোট্ট ছোট্ট লাইক কমেন্ট পেলে আমার ভিডিও বানানোর উৎসাহিত আরও বেড়ে উঠবে। তো এবার চলে এলাম মন্দিরের ভেতর। তো মন্দিরের ভেতর আমরা এবার যাচ্ছি, যে আমরা এবার মায়ের দর্শন নেব। তো মা জগৎ জননীর দর্শন করতে আমরা গিয়েছি। স্নান টান করে পুজো টুজো দিয়ে আমরা ওখানে বসে
মুড়ি টুড়ি সব কিছুটাই খেয়ে টিফিন করে তারপরে আমরা বাড়ি ফিরেছিলাম। খুবই ভালো লাগে, আসতে ইচ্ছা করে না গেলে। তো গোটা মন্দিরটাই দেখাচ্ছি ঘুরে ঘুরে। তো দেখো, এবার মায়ের মন্দিরের দিকে ঢুকছি। মা এখানেই বসে থাকে। এটাই হচ্ছে মায়ের মন্দির। দেখো, আমরা এসেছি, মায়ের সামনে দাঁড়িয়ে আছি। এই যে মায়ের ওখান থেকে আবার বেরিয়ে চলে আসছি। সাইডেও অনেক মন্দির আছে, সেই জন্য একটু ঘুরে ফিরে নিয়ে আমাদের বেরিয়ে যেতে হবে, কারণ বাড়ি ফিরতে হবে। এখানে একটা দারুণ ঠাকুরের ছবি ছিল, তাই সবাই এখানে বছরে দুর্গাপুজোর সময় দুর্গাপুজো হয়। রেল স্টেশনে চলে এলাম বাড়ি ফিরবো বলে। তো ব্লগটি বেশি বড় নয়, স্কিপ না করেই দেখবে। আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা।